শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছেন স্থানীয় জনতা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে সোমবার বিকেলে উপজেলার নূরপুর ও সুতাংবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা প্রথমে নসরতপুর রেলওয়ে গেট থেকে একটি বিশাল কালো পতাকা মিছিল বের করেন। নূরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত মুসল্লি ও স্থানীয় জনগণ এতে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কর্মসূচি থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয় এবং ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করা হয়। মিছিলটি মহাসড়ক হয়ে সুতাংবাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে 2 দফা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করা হয়। পরে সুতাং ব্রিজে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পুষ্পতলিকা দাহ করা হয়। বিক্ষোভ শেষে সুতাং বাজারে গাজাবাসীর জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদে নেতৃত্ব দেন নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল। এছাড়াও স্থানীয় মসজিদের ইমাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভের তত্ত্বাবধানে ছিলেন আরিফ হোসেন খুকন, রাকিবুল হাসান শান্তু, নৌশাদ ইমরান বাপ্পি, ফরহাদ আহমেদ আজিজ, সাজিদুল ইসলাম বাপ্পি, জুনাইদ আহমেদ, রাজন, সফল, বিপু, জার্মান, জাকারিয়া ও সিয়াম। একটা বড় মানসিক দুঃখজনক, এর সাথে জঘন্যতম কোনো কাজ হতে পারে না। তাই এই ইহুদিদেরকে আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, সাথে সাথে আহ্বান জানাচ্ছি এই জুলুম, এই নির্যাতন, এই গণহত্যার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ব মুসলিমকে একত্রিত করে এর প্রতিশোধের ব্যবস্থা আমরা নিতে হবে ইনশাল্লাহ। যে আমরা ইসরায়েলি পণ্য আর ব্যবহার করবো না। বয়কট করলাম আমরা, বয়কট করলাম আমরা।